ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে ২.৫ কোটি টাকা উদ্ধার, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক সম্প্রতি পরিচালিত এক অভিযানে সাবেক ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় ২,৪৫,০০,০০০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানটি ২৭ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সহায়তায় পরিচালিত হয়েছিল। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবসহ তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক হিসাব স্থগিত করেছে। সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক তদন্ত চালাচ্ছে। উল্লেখ্য, তাকে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলেন। এ ঘটনাটি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সাবেক প্রধানের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। তদন্তকারীরা সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি। 2,85,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে।